এইখানে আর একটু কথা আমি দেখাচ্ছি, মনে কেউ কষ্ট নেবেন না। যদি খারাপ লাগে তাহলে বক্তব্য শেষে বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকেও সালাম। আর যদি ভালো লাগে তাহলে মানার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, একটু দেখেন তো এদিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। অত্র আয়াতে 3টা বাক্য আছে। পৃথিবীর ঈমানদার পুরুষ নারী, তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল বুঝলাম না। এক, আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, তোমাদের আমল বাতিল করো না। ভালোভাবে বুঝতে পারলাম না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টির বাক্যের মিল বুঝলাম না। এইভাবে বললে ভালো হতো, আল্লাহকে মেনে চলো, নবীকে মেনে চলো, তাহলে জান্নাত পাবা। ভালো লাগছে না? দেখেন না, আবার দেখেন, আল্লাহকে মেনে চলো, নবীকে মেনে চলো, তাহলে তোমরা জান্নাত পাবা। মিল হচ্ছে না কথা? কিন্তু আল্লাহ এইভাবে বলেননি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, তোমাদের আমল বাতিল করো না। এটা কি হলো? এটা হলো এই যে আল্লাহকে মেনে চলতে যদি 19-20 হয়, আমল বাতিল হবেই, হুজুর যত বড়ই হোক। 2, রাসূলকে মেনে চলতে যদি 19-20 হয়, তাহলে আমল বাতিল হবেই, পাগড়ি যত বড়ই হোক। কোন মানুষ রেহাই পাবে না। আল্লাহকে মেনে চলা কেটে যায় শিরক করলে, আর নবীকে মেনে চলা কেটে যায় বিদআত করলে। বুঝাতে পারলাম না? আবার বলতে হবে কি? আল্লাহকে মেনে চলো, নবীকে মেনে চলো, আমল বাতিল করো না। 3টে বাক্য আল্লাহ বললেন। তো আল্লাহকে মেনে চলা কেটে যায় কি করলে? শিরক করলে। আর নবীকে মেনে চলাটা কেটে যায় কি